আই নো হোয়াট ইউ ওয়ান্ট। এখানে আই নো আর ইউ ওয়ান্ট তার মাঝখানে কিন্তু হোয়াট বসেছে। এখানে হোয়াটার অর্থ দিচ্ছে হলো যা অথবা কি, দুটো অর্থ দিচ্ছে। তাহলে আই নো হোয়াট ইউ ওয়ান্ট মানে আমি জানি তুমি কি চাও, অথবা তুমি যা চাও তা আমি জানি। পরের সেন্টেন্স, আই নো হোয়াট ইউ উইল সে মানে আমি জানি তুমি কি বলবে, অথবা তুমি যা বলবে তা আমি জানি। আই নো হোয়াট ইউ উইল রাইট মানে আমি জানি তুমি কি লিখবে, অথবা তুমি যা লিখবে তা আমি জানি। অর্থাৎ এখানে এই যে হোয়াট দুটি বাক্যের মাঝখানে বসছে, এটা কিন্তু যা অর্থ দিচ্ছে এবং কি অর্থ দিচ্ছে, দুটোই দিচ্ছে। আই নো হোয়াট ইউ ডু অর্থ আমি জানি তুমি কি করো, অথবা তুমি যা করো তা আমি জানি। আই নো হোয়াট ইউ সেন্ড মানে আমি জানি তুমি কি পাঠাও, অথবা তুমি যা পাঠাও আমি তা জানি। দেন প্লিজ টেল হোয়াট দ্য ট্রুথ ইজ মানে সত্যটা কি তা আমাকে বলো, অথবা যা সত্য তা আমাকে বলো। প্লিজ টেল হোয়াট হ্যাপেন মানে কি হয়েছে তা আমাকে বলো, অথবা যা হয়েছে তা আমাকে বলো। প্রতিটি বাক্যের মধ্যে এই যে হোয়াট 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 দেন হোয়াট হোয়াট এটা কিন্তু রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করছে, যার জন্য এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে বাক্যের শেষে ফুল স্টপ দিতে হবে, কোনোভাবে কোশ্চেন মার্ক দেওয়া যাবে না। তো লাভলি লার্নার্স, এখন থেকে এই ধরনের বড় বড় সেন্টেন্স দেখলে আমরা কি মিনিং বুঝতে পারবো না এবং নিজেরা মিনিং করতে পারবো না? অবশ্যই করতে পারবো, কারণ আমরা টেকনিক জেনে ফেললাম যে মাঝখানে যখন ওয়ার্ড বসবে দুটি বাক্যের মাঝখানে রিলেটিভ প্রনাউন হিসেবে, তখন এটা অর্থ দিবে যা অথবা কি। ক্লিয়ার?